Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk about position of verb in a sentence. So how much significant today's class you can easily understand. Let's get started and enjoy the class. Position of verb in a sentence অর্থাৎ একটি বাক্যে কোন কোন পজিশনে না ভার্ব বসতে পারে এই বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে। আমরা জানি ভার্ব ছাড়া কিন্তু বাক্য গঠন করা যায় না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ক্লাসটি তাদের জন্য উপহার স্বরূপ যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জবস অ্যান্ড মেনি আদার পিএসসি নন ক্যাডার জবস যারা দিবে তাদের জন্য এই ক্লাসটি খুবই জরুরি। কারণ একটি শব্দ কোন পজিশনে থাকলে ভার্ব হয় সেই পজিশনগুলো যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমাকে পার্টস অফ স্পিচ বিশেষ করে ভার্ব চিন্তার সমস্যা হবে না। সেই বিষয়ে আমি রুল এবং উদাহরণ দিয়ে তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি তোমরা আমার এই ক্লাসটি টেনে টেনে না দেখে পুরোটা দেখার চেষ্টা করবে যাতে করে প্রত্যেকটি রুল তুমি ভালো করে আয়ত্তে আনতে পারো। তো চলো শুরু করি। রুল 1, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব বসে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো বোঝায় তাকে বলছি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সের শুরুতে কি বসবে? ভার্ব বসবে। উদাহরণ দেখো, ওয়াটার দি ফ্লাওয়ার গার্ডেন। আমরা জানি ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ? ওয়াটারটা নাউন, কিন্তু এখানে তাকিয়ে দেখো তো, ওয়াটার দ্য ফ্লাওয়ার গার্ডেন, বাগানে পানি দাও, ফুলের বাগানে পানি দাও। তাহলে এখানে ওয়াটারটা হচ্ছে কি? ভার্ব। এখানে ওয়াটারটা ভার্ব। এবার বলছে মাইন্ড ইওর ওন বিজনেস, নিজের কাজে মন দাও। এখানে মাইন্ড শব্দটা মন, নাউনও হয় আবার ভার্বও হয়। মাইন্ড ইওর ওন বিজনেস, নিজের কাজে মন দাও, তাহলে এই শব্দটা হচ্ছে ভার্ব। এবার আমরা দেখব রুল 2 এর পরে কোনো ওয়ার্ড বসে কোনো কাজ করা, হওয়া, থাকা বোঝালে তা ভার্ব হয়। অর্থাৎ 2 এর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যে দুটা মিলিয়ে হয় ইনফিনিটিভ, এবং ইনফিনিটিভ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে থাকে, আবার অবজেক্টও হতে পারে। তো এক্ষেত্রে আমরা দেখতে পারবো যে বিষয়টি, যে 2 এর পরে যে ওয়ার্ডটি বসে যদি কোনো কাজ করা, হওয়া, থাকা, অবস্থা এইরকম কিছু বোঝায়, মানে কাজ করা বোঝায় এক কথায়, তাহলে সেটিকে আমরা কি বলবো? ভার্ব বলবো। একটু খেয়াল করি, ট্রাই টু বেটার ইওর কন্ডিশন। দেখো এখানে ট্রাইটা হচ্ছে চেষ্টা করা, টু বেটার উন্নতি করতে, উন্নত করার চেষ্টা করার কথা বলছে, ইওর কন্ডিশন তোমার অবস্থার উন্নতি করার চেষ্টা করো। তো এখানে দেখো বেটার মানে গুড, বেটার, বেস্ট। আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি এটা অ্যাডজেক্টিভ, বাট এই জায়গাতে কিন্তু উন্নতি করা অর্থ বহন করেছে। তোমাদের মাঝে একটি প্রশ্ন থাকতে পারে, একটি সিম্পল সেন্টেন্স কি দুটি ভার্ব হতে পারে? নো, একটি সিম্পল সেন্টেন্স দুটি ফাইনাইট ভার্ব হবে না। এখানে দেখতে পাচ্ছি আমরা ট্রাইটা হচ্ছে মেন ভার্ব, আর টু বেটার এই পুরোটা মিলিয়ে হয়েছে একটা ইনফিনিটিভ, ঠিক আছে? কিন্তু যখন বেটার নিচে আন্ডারলাইন করা হয়েছে তখন বেটারটাকে আমরা বলছি, শুধু বেটারটাকে আমরা বলছি এখানে ভার্ব। তাহলে এটা হচ্ছে ভার্ব। এরপরে হচ্ছে টু আর ইজ হিউম্যান। আমরা জানি আর মানে ভুল করা, আবার ভুল। টু আর ইজ হিউম্যান, ভুল করা মানুষের মানে কি? ধর্ম আর কি, মানে মানুষ মাত্রই ভুল করে। টু আর ইজ হিউম্যান, এখানে আরটা ভুল করা, টু এর পরে এটা বসছে, আর ইজ ভার্বের পুরোটা হচ্ছে সাবজেক্ট। ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে টু আর, ইনফিনিটিভ এখানে। কিন্তু যখন শুধু আরকে মিন করা হচ্ছে তখন আরটাকে বলছি আমরা ভার্ব। এগুলো কম্পিটিটিভ পরীক্ষাতে এসেছে, অতএব খুব মনোযোগ দিয়ে ক্লাসটি আমরা উপভোগ করব। এর পরবর্তী আমরা যে রুলগুলি আছে সেগুলি দেখব আমরা। রুল 3 এবার দেখব আমরা, সাবজেক্টের পরে কোনো ওয়ার্ড বসে কাজ করা বোঝালে তা ভার্ব হয়। আমরা নর্মালি জানি সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। এটা একেবারে সহজ, এটা নিয়ে টেনশনের কিছু নেই। তবে টেনশনের বিষয় হচ্ছে যে ওয়ার্ডগুলো দেখে মনে হচ্ছে ভার্ব নয়, সেটা ভার্ব কি না এটা আমাকে প্লেস দেখেই বুঝতে হবে। অর্থাৎ সাবজেক্টের পরে সে ওয়ার্ড বসে যে কাজ করা বোঝায়, সেটা আমি বুঝতে যদি নাও পারি অর্থ, তা আমাকে গেস করতে হবে দিস ইজ ভার্ব, কারণ সাবজেক্টের পরে বসেছে। তাহলে এখানে দেখো মুসলিমস ফাস্ট ডিউরিং রমাজান। খেয়াল করো, এই ফাস্ট মানে কিন্তু অ্যাডজেক্টিভ হয়, ফাস্ট মানে অ্যাডভার্ব হয়, কিন্তু এখানে বসেছে, তাহলে এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে রোজা রাখা। মুসলিমস ফাস্ট ডিউরিং রমাজান, অর্থাৎ রমাজান মাসে
মুসলমানরা কি রাখে? রোজা রাখে। তাহলে এখানে ফার্স্ট মানে হচ্ছে রোজা রাখা বা রোজা, হ্যাঁ রোজা রাখা। তাহলে এখানে এটা হচ্ছে ভার্ব, ফার্স্টটা হচ্ছে ভার্ব। এবার দেখি আমরা রুল 4, লেটের পর যদি আস, মি, দুটাই আস লেখা হয়ে গেছে এখানে, ওকে। লেটের পর যে আস, মি অথবা হিম, এক কথায় লেটের পরে যদি অবজেক্টিভ ফর্ম থাকে এরপরে ভার্বে কয় নাম্বার ফর্ম হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন দেখে নাও, লেট আস উইন্টার ইন ইন্ডিয়া। আচ্ছা তোমরা বলো তো, উইন্টারটা আমরা জানি নাউন, একটা ঋতুর নাম, কিন্তু এখানে বসে গেছে লেট আস উইন্টার ইন ইন্ডিয়া, অর্থাৎ এখানে বাক্যটির অর্থ হচ্ছে চলো আমরা ইন্ডিয়ায় কী করতে যাই? শীতকালটা কাটাতে যাই। উইন্টার মানে এখানে শীতকাল কাটানো বা শীতের সময়টা কাটানোকে বলা হচ্ছে উইন্টার। তো লেট আস উইন্টার ইন ইন্ডিয়া, এখানে উইন্টারটা হচ্ছে ভার্ব। প্রশ্ন হতে পারে কেন ভার্ব হবে? আর কারণ হচ্ছে লেটের পরে বসে অবজেক্টিভ ফর্ম, তারপরে V1, লেটের পরে বসে অবজেক্টিভ ফর্ম। উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, হিয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, সিয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। আর এইভাবে করে আমরা লেট প্লাস অবজেক্টিভ ফর্ম প্লাস V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা যেটাই আসুক না কেন, অর্থ যদি নাও বুঝি তাও তুমি গেস করবে লেটের পরে হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তারপরে শব্দটি হচ্ছে ভার্ব, এবং সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ভার্বের সাথে আইনি যোগ করা যাবে না, পাস্ট ফর্ম করা যাবে না, এস ইএস যোগ করা যাবে না। তাহলে এখানে উইন্টারটা হচ্ছে ভার্ব। এবার আমরা রুল 5 দেখব। রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, দ্যাট, মূলত রিলেটিভ প্রোনাউন, এর বাইরেও হতে পারে, এর পরে কোনো ওয়ার্ড বসে কাজ করা বুঝালে তা ভার্ব হয়। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে কোনো ওয়ার্ড বসে যদি কাজ করা বোঝায় তখন সেই শব্দটি হয়ে যাবে ভার্ব। যেমন ধরে নাও, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা একটা প্রবাদ বাক্য, চকচক করলে সোনা হয় না। তাহলে এখানে দ্যাটটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন, এরপরে আসছে গ্লিটার্স, চকচক করা, তাহলে এটা ভার্ব। তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার যে রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো ওয়ার্ড আসে এবং সেটা যদি কাজ করা বোঝায় তবে সেই শব্দটি হয়ে যাবে ভার্ব। এতক্ষণ পর্যন্ত আমরা 5টি রুল দেখেছি, আর অবশিষ্ট 2টি রুল দেখব, তাহলে আমাদের ভার্বের পজিশন একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো আমরা পরবর্তী রুলগুলি দেখি। 6 নাম্বার রুলটি এবার আমরা দেখব। মডাল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডিয়ার, ওয়াট টু, ইউজ টু, এগুলো হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বের পরে যে শব্দটি আসে সেই শব্দটি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম। অন্য কোনো ফর্ম বসা যাবে না, আইনি যুক্ত করা যাবে না, ভার্বের পাস্ট ফর্ম করা যাবে না, পাস্ট পার্টিসিপল করা যাবে না, এস যুক্ত করা যাবে না। অর্থাৎ মডাল ভার্বের পরে সরাসরি ভার্বের 1 নম্বর ফর্ম বসাতে হবে। উদাহরণ দেখি, ইউ মে ওয়াটার অন দ্য প্ল্যান্ট, ইউ মে ওয়াটার অন দ্য প্ল্যান্ট, তুমি চারা গাছে পানি দিতে পারো। এখানে মেটা মডাল ভার্ব, তারপরে ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে না পানি, নাউন হয় কিন্তু এখানে অর্থটা হচ্ছে পানি দেওয়া। অর্থাৎ ইউ মে ওয়াটার অন দ্য প্ল্যান্ট, তুমি চারা গাছে পানি দিতে পারো। আই ক্যান নট রাইট দ্য রং, আই ক্যান নট রাইট, এখানে রাইট বলতে এটা ভার্ব হিসেবে কাজ করেছে। কেন? ক্যান নট হচ্ছে মডাল ভার্ব, তারপর অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে রাইটটা এখানে ভার্ব। আর অর্থটা হবে ঠিক করা। আই ক্যান নট রাইট, আমি ঠিক করতে পারি না, দ্য রং, ভুল থেকে আমি ঠিক করতে পারি না। তাহলে এখানে আমরা কি শিখলাম? যে মডাল ভার্বের পরে কি বসাবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। এরপর দেখি শেষ রুল, যেটি অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এখানে রিপিট, অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট তারপরে মেন ভার্ব, অর্থাৎ যেটিতে প্রশ্ন করা হয় সেখানে অক্সিলারি ভার্ব সামনে বসে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের মানে মেন ভার্বটি চলে আসে আর কি। এটা একটি বিষয়। অথবা অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মেন ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব থাকে, আর অ্যাডভার্বের পরে কী বসবে? ভার্ব বসে। তাহলে ক্যান ইউ স্মেল গ্যাস, তুমি কি গ্যাসের মানে স্মেল নিতে পারো, গন্ধ নিতে পারো? এখানে স্মেলটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। স্মেলটা এখানে কি? ভার্ব। তারপরে হি হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক, সে ইতিমধ্যে কাজ শেষ করেছে। এখানে খেয়াল করো, হ্যাজটা হচ্ছে 2 নম্বর প্যাটার্ন, হ্যাজটা সাহায্যকারী ভার্ব, তারপরে অ্যাডভার্ব অলরেডি আর ডান। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এখানে তোমার ভার্বের ফাংশন, সেক্ষেত্রে আমরা ডান বিষয়টি খেয়াল করবো এখানে। তাহলে ডানটা এখানে কি? ভার্ব। তাহলে আমরা কি শিখলাম? যে মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর এখানে দেখলাম অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ যেটা প্রশ্ন করা বোঝাবে যে বাক্যে, সেখানে সাবজেক্টের পরে মেন ভার্বটি আসে।
আবার যখন অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব, অর্থাৎ যে বাক্যে আমরা দেখতে পাবো যে অক্সিলারি ভার্ব রয়েছে এবং মেইন ভার্ব রয়েছে, পাশাপাশি অ্যাডভার্ব রয়েছে। অ্যাডভার্ব বসবে তোমার অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে, তাহলে অ্যাডভার্বের পরে বসছে মেইন ভার্বটি। এ হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যে টপিক, যে বিশেষ করে তোমার পজিশন অফ ভার্ব ইন এ সেন্টেন্স, একটা বাক্যে কোথায় কোথায় ভার্ব বসতে পারে তার বিস্তারিত তথ্য কিন্তু আমি ইতিমধ্যে ক্লাসে উপস্থাপন করেছি। আশা করি তোমরা ক্লাসটি উপলব্ধি করেছো, বুঝতে পেরেছো। এরপর যদি কারো বুঝতে সমস্যা থাকে, প্লিজ কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর comment reply. So thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.